দর্শক আমরা দেখি যে বলি খেলার যে ক্রেজ দেখেন, একজন যে নারকেল গাছের উপরে উঠে সেই বলি খেলার যে উৎসবের সেই বলি খেলাটিকে তারা উপভোগ করার জন্য এখানে নারকেল গাছের উপর উঠেই কিন্তু তিনি উপভোগ করছেন। তার যে দেখার ভঙ্গিটা আসলে আপনি যদি একটু দেখেছেন আপনারা, যে খুবই আয়েসি ভাবে সে আসলে সেই খেলাটি উপভোগ করছেন। এই খেলাটি উপভোগ করার জন্য আসলে অনেকেই নানাভাবেই চেষ্টা করে, যে প্রতি বছর তারা আসলে অপেক্ষায় থাকেন। এটি একটি প্রাণের খেলা, এটি একটি এই চট্টগ্রামবাসীর রক্তে মিশে যাওয়ার খেলা। তো যেটি আমরা আসলে আপনাদের প্রেক্ষাপটটা বর্ণনা করছিলাম, সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনে তরুণ যুবকদের যাতে উজ্জীবিত করা যায় শারীরিকভাবে মানসিকভাবে, সেই উজ্জীবিত করার জন্য স্থানীয় আব্দুল জব্বার, তিনি কিন্তু স্থানীয় ব্যবসায়ী, তিনি এখানে এই জব্বারের যে বলি খেলা, সেই বলি খেলাটি একটি আয়োজন করেন এবং এই আয়োজনের মাধ্যমে তিনি তখন যুবকদেরকে ব্রিটিশ বিরোধী আন্দোলনে তিনি কিন্তু উজ্জীবিত করেন এবং উজ্জীবিত করার মাধ্যমে এই তাদের ধারাবাহিকতায় সেই আব্দুল জব্বারের ছেলে, এরপরে তার নাতি, এই বংশ পরম্পরায়, এই আব্দুল জব্বারের বংশ পরম্পরায় এটি কিন্তু চলে যাচ্ছে। এবং আমরা সেই বিষয়টি জানাচ্ছিলাম। সেই এখন আব্দুল জব্বারের যে নাতি শওকত হোসেন বাদল, তিনি কিন্তু এই বলি খেলাটি আয়োজন করে আসেন। প্রজন্মের পর প্রজন্ম তারা কিন্তু এই আয়োজনটি ধরে রেখেছে। তাদের যে উৎসাহ উদ্দীপনা এবং একই সাথে মানুষের যে উৎসাহ উদ্দীপনা, সেটি কিন্তু একটি অনন্য, একটি গুরুত্বপূর্ণ, কারণ এইখানেই মানুষ এই বলি খেলার অন্যতম অনুষঙ্গ হচ্ছে দর্শকরা, যারা এই প্রাণের বলি খেলাকে নিজেদের আত্মার সাথে আসলে মিশে গেছে, রক্তের সাথে আসলে মিশিয়ে নিয়েছেন এবং তারা উপভোগ করার জন্য এই কাঠ খড় পুড়িয়ে তারা এখানে অপেক্ষা করেন। শুধু চট্টগ্রাম নয়, চট্টগ্রামের বাইরে থেকেও এখানে কিন্তু অনেকে আসেন। যেমন বলি এখানে চট্টগ্রামের বাইরে থেকেও এখানে যেমন বলি ধরতে আসেন, বলি খেলায় অংশগ্রহণ করতে আসেন, তেমনি দর্শকরাও দেখতে আসেন। এই বলি খেলাকে ঘিরে একটি পুরো এলাকায় একটি 1 থেকে 1.5 কিলোমিটার, পুরো এলাকা 2 কিলোমিটার জুড়ে একটি মেলা বসে। এই সারা দেশের মানুষ কিন্তু এই মেলায় তাদের যে পণ্য, সেই পণ্যগুলো নিয়ে আসেন এবং এই মেলাতে সারা চট্টগ্রামের মানুষ কিন্তু অপেক্ষায় থাকে। গৃহস্থালী যে পণ্যগুলো, সেই পণ্যগুলো তারা কিন্তু কেনার জন্য অপেক্ষায় থাকেন এবং তারা 1 বছরের যে পণ্য, সেগুলো তারা কিন্তু কিনে যান এবং আগামী বছর অপেক্ষা করেন কখন বলি খেলা হবে। তো 3 দিনের এই মেলা কিন্তু আসলে এই বলি খেলাকে ঘিরে চলে। তো আমরা সেই মাঠে ফিরে যেতে চাই, সেই বলি খেলার মাঠে ফিরে যেতে চাই, যেখানে যারা কুস্তিগিররা, যাদেরকে বলা হচ্ছে আসলে স্থানীয় ভাষায় বলি বলা হয়, এই বলিতে আপনাদেরকে বলে রাখি যে বলবান, যারা আসলে শক্তিশালী, সেই বলবান থেকে আসলে এই বলি আসলে আমরা চট্টগ্রামের যারা আঞ্চলিক ভাষায় এদেরকে বলি বলা হয়। আসলে মূলত একটি কুস্তি খেলা, যে কুস্তি এটা এক ধরনের কুস্তি খেলা, যে কুস্তিতে আসলে শক্তিমত্তার পরিচয় দেওয়া হয়, কৌশলের মাধ্যমে, শক্তির মাধ্যমে প্রতিপক্ষকে পরাজিত করেন। তো সেইভাবে সেই খেলাটি আসলে সেটি আমরা দেখছি। আমরা এখন যেটা দেখছি যে এখানে দর্শকদের আমরা দেখছি, তারা অনেক ঝুঁকি নিয়ে তারা কিন্তু এই খেলা উপভোগ করছে এবং এটি আসলে এই চট্টগ্রামবাসীর জন্য একটি উৎসব, শুধু কেবল উৎসবই নয়, এটি একটি সংস্কৃতি, এটি একটি ধারক, যেটি তারা বছরের পর বছর বয়ে চলে যাচ্ছেন। যেমন চট্টগ্রামে আরো বেশ কিছু সংস্কৃতির কথা আপনাদেরকে আসলে যদি এই সুযোগে বলে দিই, চট্টগ্রামের সাম্পান রয়েছে, কর্ণফুলী নদী রয়েছে, ঠিক একইভাবে চট্টগ্রামের যেমন ঐতিহ্যবাহী খাবার রয়েছে, মেজবান রয়েছে, শুটকি রয়েছে, ঠিক একইভাবে চট্টগ্রামের একটি ইউনিক, একটি আইকনিক এই খেলা হচ্ছে এই বলি খেলা।